ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি চুপ থাকলে কী লাভ হবে এবং চুপ থাকার যে পাওয়ার, এটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আজকে সেই বিষয়ে আলোচনা করব। কারণ চুপ থাকলে আমাদের অনেক উপকার আছে। চুপ এবং বকবক করলে, বেশি কথা বললে সেখানে অনেক রকম ক্ষতি আসে। সেই যে সমস্ত ক্ষতি হবে সেগুলো আলোচনা করব এবং কিভাবে চুপ থাকতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। যারা আপনার বেশি কথা বলে তাদেরকে আমরা বাচাল বলে থাকি। সে যত বড় মানুষই হোক, ধনুকের তীর এবং মুখের কথা একবার বেরিয়ে গেলে এটা কখনো আর ফেরত আসে না। তেমনিভাবে আপনার মুখ দিয়ে যে কথা বেরিয়ে যাবে সেটা কখনো আর ফেরত আসবে না। আপনাকে কথা বলার আগে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনার কথাটা কারণে আপনি নিজে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা এবং অন্যকে কোনো ক্ষতিগ্রস্ত করতেছেন কিনা। সুতরাং কথা বলার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে। যারা অতিরিক্ত কথা বলে, কথা বলতে 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 এমন সময় এমন কিছু কথাবার্তা, ব্যবাস কিছু কথাবার্তা বলে ফেলা, যার কারণে তাকে নিজেকে খেসারত দিতে হয়। অন্যের কতটুকু ক্ষতি হবে সেটা আমি বলবো না, তবে নিজেকে, আপনি যে বেশি কথা বলতেছেন আপনি নিজেকে কিন্তু অনেক সময় খেসারত দিতে হবে। আপনার কথার মাধ্যমে আপনার ব্যবহারের বংশ পরিচয় বোঝা যাবে এবং আপনার কতটুকু ওয়েটফুল লোক সেটা বোঝা যাবে। আর যখন আপনি অনেক বেশি কথা বলবেন, অনেক প্রয়োজনের চেয়ে যখন বেশি কথা বলবেন, তখন আপনার আর ভ্যালু থাকবে না, তখন আপনি আর মানুষের কাছে সম্মান ইজ্জত আর পাবেন না। অনেকে কথা বলতে বলতে তার পারিবারিক বিষয় বলে ফেলায়, বন্ধু মহলে, অফিস মহলে। পরবর্তী দেখা যাচ্ছে যে বন্ধুর কাছে আপনি পারিবারিক বিষয়ে কথা বললেন, যখন আপনার একটা সময় হয়তো এমন হতে পারে আপনার বন্ধু আপনার শত্রু হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে সেই শত্রু, সেই বন্ধুই আপনার পারিবারিক বিষয় যখন জেনে গেল, তখন এই বিষয়টাকে নিয়ে আপনাকে ছোট করার জন্য চেষ্টা করবে। আপনি হয়তো এটা চিন্তাও করেননি, কিন্তু হ্যাঁ, এটাই সত্য। এমন জায়গায় আপনার কথাটাকে সে প্রকাশ করবে, দেখা যাচ্ছে আপনি সেখানে ছোট হয়ে যাবেন এবং আপনি সেখানে আর কখনো মাথা উঁচু করে কখনো কথা বলতে পারবেন না এবং আপনি সেখানে আপনার মাথা হেড হয়ে যাবে। আপনি যে সমস্ত দার্শনিকদের বই আপনি পড়বেন সেখানেই লিখে আসছে, এবং আমাদের ছোটোবেলা আমাদের শিক্ষক, আমাদের বাবা মা আমাদেরকে বলছে যে প্রয়োজনের বেশি যেহেতু কথা না না বলি। কিন্তু আমি বলবো প্রয়োজনের চেয়ে কথা কম বলা ভালো। মানে যেটুকু আপনার প্রয়োজন তার চেয়ে আপনি যদি কম কথা বলেন তাহলে আপনার জন্য ভালো হবে। কথা কম বলে আপনি শত্রুকে পর্যন্ত দমন করতে পারবেন। শত্রু যখন আপনার সাথে শত্রুতা করবে, যখন আপনি চুপ থাকবেন, তখন শত্রু কনফিউজ হয়ে যাব যে আপনি এখন কি করতে চাচ্ছেন, এই মুহূর্তে আপনি কি ডিসিশন নিচ্ছেন। শত্রু তখন কনফিউজ হয়ে তখন তার ফোকাস অন্যদিকে চলে যাবে, তখন আপনি আপনার ফায়দা উড়াতে পারবেন। এটা হলো চুপ থাকার পাওয়ার। আপনি যখন বাড়ির থেকে বেরোবেন, আপনি বন্ধুবান্ধবকে নিয়ে যখন এক জায়গায় যাবেন, সবাই যখন কথা বলতে থাকবে, কথা বলতে থাকবে, নানান রকম কথা বলবে, সেখানে আপনি চুপ থাকবেন। আপনি শুধু ওয়েট করবেন আপনার সময়ের জন্য, আপনার কখন সময় আসবে। যতক্ষণ পর্যন্ত আপনার সময় না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না। আপনি চুপ থাকবেন, শুধু কথা শুনতে থাকবেন। এবং যখন আপনি চুপ থাকবেন তবে যে আপনি কেন কথা বলতেছেন না, আপনি কেন কিছু বলতেছেন না, সবার ফোকাস তখন দেখা যাচ্ছে আপনার দিকে। যারা ইম্পর্টেন্ট ব্যক্তি তাদের থেকে আপনাকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া শুরু করবে। মানে আপনি কেন কথা বলতেছেন না, নিশ্চয়ই আপনি কিছু ভাবতেছেন। সবাই যখন কথা বলা শেষ করবে তখন আপনি আপনার কথা শুরু করবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন কথা বলবেন, যে বিষয়টা আপনি অন্তত 85%-এর উপরে আপনি জানবেন না, আপনার অভিজ্ঞতা নেই, সে বিষয়ে কখনো কখনো কথা বলবেন না। গায়ে পড়ে নিজের থেকে কখনো কাউকে পরামর্শ দিতে যাবেন না। যখন কেউ আপনার কাছে পরামর্শ চাইবে তখন আপনি পরামর্শ দিবেন। আর যদি আপনি নিজে গাড়ি পড়ে যখন কাউকে পরামর্শ দিতে যাবেন, সেই পরামর্শটা হবে আপনার ওয়ান টাইম টিস্যুর মতো। ওয়ান টাইম টিস্যু যেভাবে মানুষ ইউজ করে, যেরকম আপনি ডাস্টবিনে ফেলে দেন, তেমনি আপনার কথাটা এক কান দিয়ে শুনবে আর কান দিয়ে বের করে ফেলবে। তো সুতরাং আপনি এনার্জি খরচ করে কখনো কাউকে পরামর্শ দিতে যাবেন না। যখন কেউ বিপদে পড়ে যদি আপনার কাছে পরামর্শের জন্য আসে, তাহলে আপনি তাকে পরামর্শ দেবেন। অন্যথায় আপনি কাউকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু সেখানে কিছু বিষয় আছে, সেটা হলো পারিবারিক, আপনার ছেলে মেয়ে, ওয়াইফ, ভাই বোন, বাবা মার এমন কিছু জটিলতা বিষয় থাকতে পারে। দেখা যাচ্ছে তারা আপনাকে জিজ্ঞেস করতেছে না, কিন্তু আপনি বিষয়টা 100% জানেন, এটা বিপদ হইতে পারে, তখন আপনি তাদেরকে পরামর্শ দিবেন। পরামর্শটা শুনলেও দিবেন, না শুনলেও দিবেন। দেখা যাচ্ছে পরে যখন সময়টা কেটে যাবে, হয়তো বা একটা বিপদ হয়ে গেছে, তখন অন্তত আপনি কেউ দোষারোপ করতে পারবে না যে আপনি তো আপনি জানার পরেও কেন আপনি কাউকে সতর্ক করলেন না এবং কাউকে পরামর্শ দিলেন না। এটা করবেন এবং যেখানে যাবেন সেখানে চুপ থাকবেন। চুপ থাকার প্রচণ্ড পরিমাণে পাওয়ার বেশি। একটা লজিক আপনাদেরকে বলি, চিন্তা করা আর কথা বলা দুইটা কিন্তু একসাথে কখনো হয় না। যখন আপনি কথা বলবেন তখন আপনি চিন্তা করতে পারবেন না, আর যখন আপনি চিন্তা করবেন গভীরভাবে তখন আপনার কথা বলা আপনার পক্ষে সম্ভব হবে না। এই দুইটা কখনো একসাথে সম্ভব হয় না। যখন যেখানে যাবেন
তখন সেখানে আপনি কথা বলার আগে আপনাকে 3টা কথা নিজেকে প্রশ্ন করবেন, যে প্রশ্নটা আপনি কখনো পৃথিবীর কোনো মানুষকে প্রশ্ন করলে এই কথাটার উত্তর কখনো আপনাকে দিবে না। সেটা হলো, 1 নম্বরে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমি যে এখন কথাটা বলবো কথাটার কতটুকু ভ্যালু আছে এবং ভ্যালুবল কথাটা কিনা। 2 নম্বর যেটা প্রশ্ন করবেন নিজেকে সেটা হলো, কথাটা কি এখনই বলা প্রয়োজন, না পরে বললেও হবে, না কথাটা না বললেও চলবে। 3 নম্বর প্রশ্ন করবেন, আমার এই কথার মাধ্যমে আমার নিজের পরবর্তীতে কোনো ক্ষতি হবে কিনা এবং এই কথার মাধ্যমে অন্যের উপকার হবে কিনা, অন্যের পয়দা হবে কিনা। এই 3টা প্রশ্ন যখন নিজেকে করবেন, করার পরে যখন এই প্রশ্নের উত্তরটুকু যখন আপনি পাবেন, এই 3টা প্রশ্নের উত্তর যখন আপনি নিজে নিজে পাবেন, দেন তখন আপনি সর্বশেষ সবার পরে আপনি কথা বলবেন, এর আগে কখনো কথা বলতে যাবেন না। আর যদি মনে করেন যে সময় শেষ হয়ে গেছে, আপনাকে আর কেউ জিজ্ঞাসা করতেছে না বা আপনার কথাটা বলার আর প্রয়োজন বোধ হচ্ছে না, তাহলে দেন আপনি আর কোনো এই বিষয়ে আর কখনো কথা বলার প্রয়োজন নেই, দেন আপনি চুপ থাকেন। অর্থাৎ যেটুকু সম্ভব, দেখেন বোবা লোকের শত্রু নাই। আপনি যেরকম বউ বাচ্চা আছে, বোবা লোকেরও কিন্তু বউ বাচ্চা আছে। একজন স্বাভাবিক মানুষের যেরকম চলার জীবন, একজন বোবা মানুষের কিন্তু সেরকম চলার জীবন। কাছে আছে, তার সামাজিকতা আছে, তার আত্মীয়স্বজন আছে, সব কিছু আছে। কিন্তু দেখেন বোবা লোকের কেন শত্রু নাই? বোবা লোকের শত্রু নেই এই জন্যেই বোবা লোকের কথা বলে কম। কথা কম বলার কারণে তার পাওয়ার শক্তি বেশি এবং সে বুদ্ধি খাটাই যে কাজটা করে সে কাজে সে সাকসেস হয়। এখন আমরা বক বক করার কারণে, অপ্রয়োজনীয় কথা বলার কারণে আমাদের এনার্জি নষ্ট হয়ে যায় এবং যখন আমাদের প্রয়োজনীয় কথার প্রয়োজন আসে তখন আমরা এনার্জি আর খুঁজে পাই না এবং আমাদের মধ্যে সঠিক কথাটা আর আসে না এবং আমাদের মধ্যে উপযুক্ত কথাটা আমাদের ভিতর থেকে আর বেরো না, কারণ আমরা কথা বলতে বলতে অপ্রয়োজনীয়ভাবে সব কথা বের করে ফেলছি। আপনার যদি 10টা কথার প্রয়োজন হয়, মানে এই 10টা কথা না বললে নাই হবে, তাহলে আপনি সেখানে প্রয়োজন 8টা কথা বলেন, আর 2টা কথা আপনি স্পেয়ার রাখেন। এবং যখন আপনি 10 জায়গা যাবেন, যাওয়ার পরে যখন আপনাকে যখন কথা বলবেন না, অন্যরা শুধু বক বক করবে, তখন সবাই ফোকাস আপনার দিকে থাকবে যে ওই লোকটা কেন কথা বলতেছে না, ওই লোকটা কেন কথা বলতেছে না, নিশ্চয়ই সে কোনো কিছু ভাবতেছে। তখন সবার ফোকাস আপনার দিকে থাকবে এবং দেখা যাচ্ছে আপনাকে সবাই ভ্যালু দেওয়া শুরু করবে আর অন্যদেরকে আর ভ্যালু দিবে না। তখন আপনার কথাটাকে সবাই ভ্যালু দিবে, আপনি যে কথাটা বলবেন সে কথাটার গুরুত্ব হবে, সে কথাটাকে ভ্যালু দিবে এবং সে কথার পাশাপাশি ভ্যালুর পাশাপাশি আপনার নিজেরও ভ্যালু বাড়ে যাবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, চুপ থেকে অনেক কিছু সমস্যার সমাধান করা যায়। মানে চুপ থাকারও একটা সম্মতির লক্ষণ। কথা বললে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এরকম নয়। আপনি চুপ থেকে কিন্তু আপনি অনেক সমস্যার সমাধান দিতে পারবেন এবং চুপ থাকা মানুষকে মানুষ ভ্যালু বেশি দেয় এবং তাকে মানুষের গুরুত্ব দেয় এবং তার কাছে মানুষ পরামর্শের জন্য আসে। আর যে বেশি বক বক করে তাকে মানুষের বাচাল বলে, তার কাছে কখনো তাকে মানুষ ভ্যালু দিতে চায় না এবং তার কাছে মানুষের কখনো পরামর্শের জন্য আসে না। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে অবশ্যই নিজেকে কন্ট্রোল করবেন এবং কথা কম বলার জন্য চেষ্টা করবেন এবং নিজের ভ্যালু বাড়ানোর জন্য চেষ্টা করবেন। কথা কম বলার মধ্যে অনেক ভ্যালু বাড়ে যাবে আপনার। কথা কম বলার মধ্যে আপনার ভ্যালু, সম্মান, ইজ্জত, পার্সোনালিটি সব কিছু বেড়ে যাবে। এমন নয় যে আপনি কথা বলতেছেন না, এটার অর্থই নয় যে আপনি দুর্বল, আপনি কথা বলতে জানেন না, এটা কখনো ভাববে না। যারা ভদ্রলোক, যারা জ্ঞানী লোক, তারা মনে করবে যে আপনি জ্ঞানী লোক, আপনি এই জন্য আপনি কথা কম বলতেছেন। কথা কম বলা লোককে মানুষের জ্ঞানী লোক মনে করে, বেশি কথা বলি না লোককে কখনো মানুষ জ্ঞানী লোক মনে করে না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।